জামাত যেটা করেছে এটাকে আমরা একটা টার্ম বলি, আমরা বলি এটাকে বলি পলিটিক্স অফ ডিস্ট্রাকশন। জামাত যেটা করেছে, জামাত আপনি দেখবেন মানে এটা যে খুব সৎ বা অসৎ পন্থা আমি সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু যেটা তারা করেছে স্ট্র্যাটেজিক্যালি আমি সেটার কথাই বলছি। আপনি যদি দেখেন যে প্রফেসর ডক্টর ইউনূসের সরকার আসার পর থেকে যতবারই নির্বাচন সংক্রান্ত যা যা দাবি এসেছে, নির্বাচন দিতে হবে এই সংক্রান্ত সকল কিছু এসেছে বিএনপির কাছ থেকে। বিএনপি ওয়াজ লুকিং ফর অ্যান ইলেকশন। জামাত কিন্তু বলছে যে না না, নির্বাচন পরে দিলেও হবে, নির্বাচন আগে রিফর্ম করতে হবে, আগে নির্বাচন 2026 হোক, এই হোক, এইরকম সকল কথাবার্তা জামাত বলেছে। কিন্তু জামাত এই কথাবার্তাগুলো বলে দুটো কাজ করেছে। একটা হচ্ছে গিয়ে সে নিজে তার প্রস্তুতিটা নিয়েছে, কিন্তু সেন্ট্রালি সে একটা ডিস্ট্রাকশন তৈরি করেছে যে বিএনপিকে তার সমস্ত শক্তি বলেন, রিসোর্স বলেন, টাইম বলেন, সেটা ব্যয় করতে হয়েছে হচ্ছে গিয়ে না আমি নির্বাচন চাই এইটার পেছনে, আমি এবং দেন সংস্কার নিয়ে আলোচনায় আমি কতটুকু ছাড় দিব না দিব এই সাথে। সো জামাত এই বিএনপিকে ডিস্ট্রাক্ট করার কারণে এবং এর সাথে যুক্ত হয়েছে, আপনি যদি দেখেন যে বিএনপির প্রধান যিনি নেতা তিনি দেশে ছিলেন না, এবং যার ফলে কমিউনিকেশনেও একটা বড় ধরনের গ্যাপ ছিল। এই যে একটা কাইন্ড অফ একটা ডিফিকাল্ট সিচুয়েশনে বিএনপি ছিল, জামাত সেটার পূর্ণ সদ্ব্যবহার করেছে। এবং যদিও তারা মুখে বলেছে যে আমরা নির্বাচন চাই না, এই পুরো সময়টায় তারা প্রথমত তাদের প্রার্থী কারা কারা হবে সেটা ঠিক করেছেন। আপনি যদি খেয়াল করে থাকেন 2025-এর মোরলেস জুন জুলাই থেকেই কিন্তু আপনি জানেন যে জামাতের কোন আসনে কে দাঁড়াচ্ছেন। একদিকে এই পলিটিক্যাল পার্টিটা বলেছে যে আমরা নির্বাচনে পরে হলেও হবে, অন দি আদার হ্যান্ড তারা প্রার্থী ঠিক করেছে, অন্যদিকে বিএনপি কিন্তু সেই প্রার্থী ঠিক করার সময়ই পায়নি। তাকে হচ্ছে ফায়ার ফাইটিং করতে হয়েছে, তাকে অনেক কিছু নিয়ে ডিল করতে হয়েছে। অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট এই প্রার্থীরা 6, 8, 9 মাসের মতো সময় পেয়েছে ভোটারদের কাছে যাওয়ার, তাদেরকে বলার জন্য, এবং একই সাথে হচ্ছে গিয়ে এই লজিকটাও দেওয়ার জন্য যে দেখেন বিএনপি কত খারাপ কাজ করতেছে, এইদিকে দেখেন আমি আপনার কাছে এসেছি হচ্ছে গিয়ে আপনাকে ইসে করতে। এই বক্তব্যটা যখন তারা দিচ্ছে ফিল্ড লেভেলে, বিএনপি কিন্তু এইটার কোনো কাউন্টার দিতে পারছে না, কারণ বিএনপির কোনো স্ট্র্যাটেজি নেই। বিএনপি তখন হচ্ছে সেন্ট্রালি চিন্তা করছে বা আন্দোলন করার চেষ্টা করছে নির্বাচন কত আগে আনা যায়। বিএনপি সেন্ট্রালি চিন্তা করছে তারেক রহমান কবে ফিরবেন। বিএনপি সেন্ট্রালি চিন্তা করছে সংস্কার নিয়ে আমরা কোনটা ছাড় দিব কোনটা ছাড় দিব না। আর এইদিকে হচ্ছে লোকালি সেটা চলছে। অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট এই 6-7 আজকে এই আমরা জানুয়ারিতে দাঁড়িয়ে যেটা আমরা জানি যে আপনি যদি ফিল্ড লেভেলে যান, রুরালে যান, জামাতের নেতাকর্মীরা অন্তত একবার ভোটারদের কাছে গিয়েছে। বিএনপির অধিকাংশ ক্ষেত্রে, সব ক্ষেত্রে হয়তো আমি বলবো না, অধিকাংশ ক্ষেত্রে ভোটারদের কাছে এখনো পৌঁছানোই হয়নি, এবং তারা আসলে কি চান সেটা তারা বলতে পারেননি। অন দি আদার হ্যান্ড জামাত একটা মেসেজ দিতে পেরেছে, আমি সেই মেসেজ ভালো না মন্দ সেটা আমরা হয়তো পরে আলাপ আলোচনা করব, কিন্তু জামাত কিছু একটা মেসেজ হচ্ছে গিয়ে তারা দিতে পেরেছে, যার ফলশ্রুতিতে যার ফলে যেটা হয়েছে যে একটা অ্যাডভান্টেজ পজিশন পলিটিক্যাল ক্যাম্পেইনে জামাত পেয়েছে বলে আমার মনে হয়।